আসলে আমরা ভাবছিলাম কি যে ওর একটা শুদ্ধিকরণের পুজো করিয়ে নিলে সব ঠিক হয়ে যেত। এতে যদি রাধার ভবিষ্যতে ভালো হয় তাহলে যা করার তা আমি অবশ্যই করব। কিন্তু এরকম হঠাৎ করে রাধার উপর এরকম বিপদ আসলো কোথা থেকে? এমন অনেক কথাই মানুষের ভাবনার বাইরে হয়। উচিত এটাই যে বোঝানোর বদলে সেটা নিবারণের কথা ভাবুন। রাধা যে জঙ্গলে গেল, এমনটা হতেই পারে যে কালো ছায়ার প্রভাব পড়েছে ওর উপরে। কিন্তু আমার মনে হয় যে যশোদা দেবী ঠিক কথাই বলছেন। আমাদের অতি শীঘ্র এই সমস্যার সমাধান করতে হবে। শুদ্ধিকরণ আবশ্যক। যদি এরকমই হয় তাহলে আপনি শীঘ্র পূজার আয়োজন করুন। হ্যাঁ, আমি একদম ঠিক আছি মা, আমার কোনো পুজো করানোর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি একদম ঠিক আছো, কিন্তু আমাদের মান রাখার জন্য এই পুজোতে বসো। মা, আপনার আমায় বিশ্বাস করা উচিত। এখন আমাদের ওই কৃষ্ণর সত্যটা জানা দরকার, আর আপনি আমায় অবিশ্বাস করছেন। কিরকম সত্য রাধা? এ তোমার কি হয়েছে রাধা? সত্যি আমি এসব দেখতে পাচ্ছি না। খুব কষ্ট হয় আমার তোমাকে এইভাবে এই অবস্থায় দেখে। শোনো না, শুদ্ধিকরণের পুজোটা করিয়ে নাও না রাধা। তুমি এই নাটক বন্ধ করবে কিনা? অভিনয়? কিসের অভিনয়? বলছি, এক্ষুনি বুঝতে পারবে তুমি। মা মা কিছু করুন মা। দেখুন কাকি, ওর ক্রোধ তো বেড়েই চলেছে। অশুভ শক্তি, অশুভ শক্তি। দেখুন দেখুন, অশুভ শক্তির প্রভাব রাধার উপর বেড়েই চলেছে। এখন তো আমাদের শুদ্ধিকরণের পুজো করাতে একটুও দেরি করা উচিত না। রাধা, কানাই ঠিক বলছে। দেখো রাধা, আমার সোনা মেয়ে, আমার জন্য তোমাকে এই পুজোয় বসতেই হবে। নিজের মায়ের জন্য, তার সন্তুষ্টির জন্য তুমি এই পুজোতে বসবে তো রাধা? আয়ান, রাধা এইসব কি বলছে? সেটাই যেটা সত্যি। এই সমস্ত খেলা ওই কৃষ্ণ খেলছে মা। রাধা শুরুতেই ওই কৃষ্ণর মায়াবী হওয়ার কথা আমাকে জানিয়েছিল। আর ওই জঙ্গলে আমি মূর্ছা যাওয়ার আগে আমি কৃষ্ণকে মারার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবার কি জানি কি করে ও বেঁচে যাচ্ছিল। আমি ওকে ছুঁতেও পারছিলাম না। আর ওই সাপটাকে তো তুমি আর আমি দুজনেই দেখেছিলাম মা, কিন্তু আমি যখন জলে গেলাম তখন ওই সাপটা ওখানে ছিলই না। রাধা বলছিল যে কৃষ্ণ ওই বিশাল সাপের মাথায় নৃত্য করছিল।
আর এই কথা আমাকে ভাবতে বাধ্য করছে যে সত্য আসলে কি। সত্যি কি ওই কৃষ্ণ মায়াবী, নাকি এটা রাধার ভ্রম? একজন সাধারণ গোয়ালা, তার কাছে এই পরিমাণ শক্তি, সেটা কি করে হতে পারে? আর যদি সে সত্যি এত বড় মায়াবী হয়ে থাকে, তবে সে ওই নন্দ আর যশোদার ঘরে কি করছে? এই ভুলই তো আমরা করছি মা। ওই কৃষ্ণকে এক সাধারণ গোয়ালা ভাবার ভুল। কিন্তু এবার আমরা ওই কৃষ্ণকে এক অসাধারণ শক্তি রূপে দেখব, আর লুকিয়ে এটা খোঁজ করব যে ওই কৃষ্ণর প্রকৃত সত্য কি। এবার রাধার এই শুদ্ধিকরণের বিষয়টা কি কানাই? রাধা পবিত্রই দাদা। রাধার থেকে পবিত্র আর কে হতে পারে বলুন তো? সেটাই তো। এইসব আয়োজন হচ্ছে এই ভূমিকে পবিত্র করার জন্য, যেখানে রাধা আর আমার পা একসাথে পড়েছে, যেটা অনন্তকাল ধরে পুণ্য আর পবিত্র মানা হবে। যে ভূমির ভাগ্য জেগেছে, সেই ভূমির সৌভাগ্য জাগা বাকি এখন। এই গ্রাম অস্তিত্ব পেয়েছে, কিন্তু নামকরণ তার বাকি এখন। আর এইসব করার জন্য রাধার থেকে উপযুক্ত আর কে হতে পারে দাদা? শুদ্ধি হবে প্রথমে জল দিয়ে, তারপর শুদ্ধি হবে বায়ু দিয়ে, তারপর অগ্নি দিয়ে, তারপর মাটি দিয়ে, তারপর আকাশ দিয়ে, আর এই শুদ্ধিকরণ হবে তার হাতে, যার প্রাণ শক্তি সবচেয়ে শুদ্ধ। উড়তে কে না ভালোবাসে? সাফল্যের মহা আকাশে গমন করতে কে না চায়? সবাই চায়। সবাই চায় যে এই সংসারে তাদের নাম, তাদের পরিচয় সব থেকে ওপরে থাকবে, যে তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না। কিছু মানুষ নাম অর্জন করেও অনামী রয়ে যান। কেন? কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেন। ভুলে যান এই কথাটা যে উড়ান সম্পূর্ণ হওয়ার পরে ধরিত্রী তাদের বিশ্রাম দেবে, যে তাদের কীর্তিতে যারা বাহবা দেন, যারা প্রশংসা করেন, তারা পৃথিবীতেই থাকেন। আর এই পৃথিবীতে থাকা মানুষই ইতিহাস রচনা করেন। তাই সাফল্যের আকাশে অবশ্যই উড়ুন, কিন্তু তাদের থেকে একেবারেই বিচ্ছিন্ন হবেন না যারা আপনার এই সাফল্যের মূল ভিত্তি। তবেই ইতিহাসে আপনার নাম হবে, আর তখনই আপনি ভবিষ্যতে প্রসন্ন থাকবেন। রাধা রাধা। Krishna 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 Krishna